আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কা। এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মাওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মাওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাইলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তারে এত যুদ্ধ করে বিয়েটা করছস, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছস, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বয়স পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাবেন না। আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান, সবার জন্য চান, নিজের বেলায় নির্দিষ্ট করবেন না। এখন আপনারাই বুঝতে পারবেন মেন এই জায়গার রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিক্সা আসে, ভাড়া কত? 30 টাকা। ভাড়া কত? জোরে বলেন। এখন আপনি এখানে নামার পরে রিক্সাওয়ালা ভাইকে কত দিবেন? যতটুক কথা ততটুকুই। আর আরেকদিন এক সপ্তাহ পরে আপনি আবার আসছেন, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন মামা যাইবেন আপনি? কোথায় যাবেন? ওই চাঙ্গিনা বাজারে যাব। তো কত? তখন উনি বললেন বাবা খুশি হয়ে দিবেন আর কি, খুশি হয়ে দিবেন আর কি। সত্যি করে বলেন ইমানদার ভাইয়েরা, এখানে নামার পরে কি 30 দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন? পিছনে কয়েকজন কইতেছে সুযোগ পাইলে কমও দিও। কম দিবেন নাকি 30 দিবেন না বেশি দিবেন? এখন যখন 30-এর জায়গায় আপনি দিলেন 40, পিছন থেকে একজনে জিজ্ঞেস করে খাইছে রে যে দানবীর 40 দেয়, এক সপ্তাহ আগে একজনের লগে 2 টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই, আজকে বেশি দিলি কেন? সে আমার খুশির উপর ছেড়ে দিছে, সে আমার খুশির উপর। এই কিপটার ঘরের কিপটা যদি খুশির উপর ছাইরা দেওয়ার কারণে 30 না 40 দিতে পারে, ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইরা দেয় আল্লাহ জানি তাকে কতটুকু দিতে পারে। আপনি চান কেন? চান না, একটু কৌশল করে চান, মায়া করে চান, মোহাব্বত করে চান। আল্লাহ আমার নির্দিষ্ট কিছুর দরকার নাই, তুমি খুশি হইয়া যা দাও। এখন খুশি হইয়া যা দাও বলছেন তো অনেকে মনে করবে যে কম দিব। আল্লাহ কম দেয় না। আল্লাহ তো তিনি যিনি মাননে ওয়ালাকেও খাওয়ায়, যারা মানে না তাদের ঘরেও ডেলি ডেলি রিজিক পৌঁছায় দেয়। গাভীর দুধ খানতো বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ, আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই, তাড়াতাড়ি মারার পদ্ধতি। তো গোশত কম খাবেন, দুধ খাবেন বেশি। অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে, কারণ আমার ওষুধে ধরবে না এদের। দুধ খাবেন, দুধ হচ্ছে সুষম খাবার, এটা জান্নাতি খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, একটা হচ্ছে দুধের ঝর্ণা। এটা সুষম খাবার। আপনি পানি খেয়ে 2-1 দিন বাঁচতে পারবেন। পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয়, লবণে আছে সোডিয়াম ক্লোরাইড, আরো অনেকদিন বাঁচবেন। আর দুধ খেয়ে আজীবন বাঁচবেন যদি হজম করতে পারেন। বিশ্বনবীর খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ। তিনি দুধ খেতে পছন্দ করতেন, তিনি মধু খেতে পছন্দ করতেন, তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন, তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন, তিনি খুবজ রুটি খেতে পছন্দ করতেন, তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন, তিনি খাসির বাজুর গোশত সিনার গোশত খেতে পছন্দ করতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো নাকি কোন স্বাদের লাউ?
বানাইলো মোরে আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বললেন না, বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়ার পরে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। লাউ খেতেন বিশ্বনবী, মাশরুম খেতেন, মাশরুম চিনেন? এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা চোখের জন্য বেশ ভালো। মাশরুম খেতেন, শশা খেতেন, তরমুজ খেতেন, কালিজিরা খেতেন, আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল। বিশ্বনবী বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোনো সাপে কামড় দিলেও বিষে ধরবে না। ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে রুকিয়া করবেন। রুকিয়া ইসলামের সুন্নাহ। আর তাবিজ ঝুলানো নিষেধ, তাবিজ ছিঁড়ে ফেলবেন আর রুকিয়া করবেন। ফু দিলে সুস্থ করে দিবে কে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটাকে একসাথে বলে কুল আস-সালাসা, তিন কুল। বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায়, সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই 3 কুল পড়ে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন, লম্বা ফু দিয়ে মাথা থেকে এরকম ম্যাসাজ করতে করতে পা পর্যন্ত 2 হাতে যতটুকু সম্ভব। সুস্থ রাখবে কে? ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, ফ্রম দ্য অল এভিলস এন্ড ডেভিলস। সব শয়তানের শয়তানি থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান থেকে আপনার প্রোটেকশন দিবে কে? এই আমলগুলো করতে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন? এই তাসবিহগুলো পড়ে না, সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কি কইছেন আপনি ইয়া আরহামার রাহিমিন? এত সময় কম কেন আপনি? আল্লাহর কাছে একটু ধীরস্থির ভাবে বসার সময়টাও নাই। সালাম ফিরায় আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। হইলো কিছু? তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার।